কি বুঝলি? আমি ঘরে কোনো কুকুর নিয়ে আসলাম তাহলে তুই টাকা দেখে। কুকুর নিয়ে আসলি? ভালো। হ্যাঁ। কুকুরের জায়গায় কুকুর যাবে? আরে বলো না, যা পেট আনা যায় নাকি যায় না? কি জানা যায়? পেট হুম, পেট আনা যায় নাকি যায় না? যাবে না কেন? সেরকম ব্যবস্থা করে আনতে হবে। তখন মানুষের সঙ্গে যাবে না, ওর জন্য আলাদা ব্যবস্থা। এই যে এয়ার ইন্ডিয়ার প্লেনটা নেমে গেছে, দেখতে পাচ্ছিস? অনেকেই হয়তো বুঝতে পারছেন আমরা কলকাতার দমদম বিমানবন্দরে। টুনির খুব এক্সাইটেড, তাই ওর বাবার সঙ্গে চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। এ পর্যন্ত ভারতের দিল্লি, বাগডোগরা, ব্যাঙ্গালোর, ভাইজাগ সহ 5টি বিমানবন্দর আমরা দেখলাম। তার মধ্যে ব্যাঙ্গালোরের বিমানবন্দরটি আমাদের সবচেয়ে ভালো লেগেছে, খুব সুন্দর সাজানো গোছানো। তবে দমদম বিমানবন্দরের একটি বৈশিষ্ট্য হলো এখানে লাউঞ্জ থেকেই সরাসরি প্লেনে ওঠা যায়, বাসে করে প্লেন পর্যন্ত যেতে হয় না। আস্তে। এয়ার ইন্ডিয়াটা 21-এ গিয়ে মিলেছে। Centralized working space also. ছোটবেলায় একবার মা বাবার সঙ্গে দমদম বিমানবন্দরে এসেছিলাম। তারপর সপরিবারের চিকিৎসার কারণে ব্যাঙ্গালোরে বিমানে চড়ে গিয়েছি। শুধুমাত্র ভ্রমণের জন্য এই প্রথম সপরিবারে বিমানে চড়ে যাচ্ছি। আর মাত্র কয়েক ঘন্টা দূরেই পাহাড় ও সমুদ্রে ঘেরা বিশাখাপত্তনম। আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, তাই বসে বসে বিভিন্ন প্লেন এবং তাদের নানা রকম কার্যকলাপ দেখছিলাম। সচরাচর যা দেখতে পারি না। এখান থেকে শুরু। দেখো একটা প্লেন আসতেছে। আস্তে, অত চেঁচাস না, অত চেঁচাস না, প্লেন প্লেন দেখাই যাচ্ছে না। হারিয়ে গেল। চলে এলাম বিশাখাপত্তনম। এটাই সেই বিখ্যাত আরকে বিচ। হোটেলে ঢোকার সময় গাড়ি থেকে একবার সমুদ্রকে দেখেছিলাম, তারপর আর থাকতে পারিনি। কোনো রকমে ব্যাগপত্র রেখেই দৌড়ে চলে এলাম প্রায় সমুদ্রের কাছে। সমুদ্রের শব্দটা একটু শুনিয়ে দিই। একটা চেয়ার নিয়ে এখানে বসবো, এখান থেকে না, এখান থেকে না, এটা বন্ধ। রাতের সমুদ্র খুবই মনোরম। দূরে ছোট ছোট আলোকবিন্দুর মতো জাহাজগুলোকে দেখা যাচ্ছিল। প্লেনটা নামার সময়ও দেখলাম জাহাজগুলি তাদের আলোগুলিকে জ্বালিয়ে রেখেছে। বিশাল সমুদ্র বন্দরে আলোকিত জাহাজগুলোকে খুব সুন্দর লাগছিল। নিজে নিজে হচ্ছে আমার ডাল আছে না। যেতে হবে। খেলবি এখন? সেই হাওয়া এটা পরদিন সকালবেলা। আমরা লোকাল জায়গাটা একটু
ভ্রমণ করে দেখার উদ্দেশ্যে বেরিয়েছি। আরকে বিচের পাশ দিয়েই যাচ্ছি। সমুদ্রটাও দেখা যাচ্ছে, বিশাল বড় বিচ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ঠিক বলছো। দূরের ওই পাহাড়টাই কৈলাসগিরি, একটু পরেই যেখানে আমাদের যাওয়ার কথা। তবে এখন যাব টেনেটি পার্কে, সমুদ্রে ঘেরা একটি পার্ক। পার্কটিতে নাকি বাংলাদেশের একটি জাহাজ অনেক দিন ধরে আটকে আছে। না, ঢেউগুলো কোত্থেকে সৃষ্টি? চলো উপরে যাই। জলগুলো খুব কাছে চলে এসছে। আমরা সমুদ্রের পাড়ে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন সমুদ্র, এবং সমুদ্রের পাড়ে একটা জাহাজ। জাহাজের কাছাকাছি আমরা, যদিও যতটা কাছাকাছি মনে হচ্ছে অতটা কাছাকাছি নই। আর এদিকে একটা বিশাল ঢেউ আসছে, মনে হচ্ছে এখনই ভিজিয়ে দেবে, না সেরকম হলো না। আগেই ঢেউ মিটিয়ে গেল, আসছে আবার সমুদ্র। একদম কাছে সমুদ্রের। এই দৃশ্য দেখতে দেখতে সারাদিন চলে যাবে। আপনারা কি ছবি তুলবেন? বিশাখাপত্তনম, ভাইজাগ সিটি, সমুদ্র আর পাহাড়ের মেলবন্ধন। এখানে একটা বহুদিনের জাহাজ আটকে আছে, সেই জাহাজের সামনে আমরা এখন এই মুহূর্তে সেই জাহাজের ছবি তুলছি। ছবি না বলে ভিডিও বলাই ভালো, ভিডিও তুলছি। সেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দূরে তুনিরকে, সে সমুদ্রের শোভা দেখতে ব্যস্ত। আর তার থেকেও অনেকটা দূরে জাহাজকে দেখা যাচ্ছে, আরেকটা জাহাজ, সেটা আমাদের নজরে আসছে না। ছোট ছোট কতগুলো নৌকো, সেটাও নজরে আসছে না, অনেক দূরে। যাই হোক, এই বড় একটা জাহাজ অনেক দিনের আটকে থাকা, সেটা আবার কেন জানি না রিপেয়ারিং হচ্ছে। সেই জাহাজের উপর উঠেছেন জাহাজের কর্তারা মনে হয়। আমরা সেই জাহাজের সামনে, নাম এমভি মা দেখা যাচ্ছে ছোট্ট করে লেখা।
এখন টেনেটি পার্কের গাছের নিচে বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছি। এখানকার স্থানীয় কিছু মানুষ আমাদের ছবি তুলে দিয়েছিলেন, সেগুলো শেয়ার করলাম। रंजिशे सही रंजिशे सही दिल ही दुखाने के लिए आ रंजिश ही सही आ फिर से मुझे छोड़ के जाने के लिए आ फिर से मुझे छोड़ के जाने के लिए आ रंजिश ही सही। বাই বাই টেনেটি পার্ক। সেই লাগছে। এরপরে আমরা গেলাম কৈলাসগিরিতে। টোটোর মতো কয়েকটি গাড়ি নিয়ে কম পরিশ্রমে পাহাড়টি ঘুরে দেখা যায়। দূরটা আসলে অত ভালো আসে না। এটা কৈলাসগিরির উপর থেকে তোলা রাজধানী শহরের কিছু অংশ। এই কৈলাসগিরি পাহাড়ে বিশাল বড় একটা শিব পার্বতীর মূর্তি আছে। সবাই ওইখানে গিয়ে ফটো তোলে, আমরাও বা বাদ থাকি কেন। कृपा करो दुख हरो हर्ष भरो हे शंकरा। कृपा करो दुख हरो हर्ष भरो हे शंकर। कृपा करो दुख हरो हर्ष भरो हे शंकर। हृदय कंच सदा बसो हे करुणानिधे। हृदय कंच सदा बसो हे करुणानिधे। এবার এলাম কৈলাসগিরিতে অবস্থিত একটা মিউজিয়ামে। জায়গাটা খুব সুন্দর, কয়েকটি ভিউ পয়েন্টও আছে যেখান থেকে ভাইজাগ শহরকে দেখা যায়। যে গাড়িটিতে উঠেছিলাম তারাই আমাদের এখানে নিয়ে এসেছিল। মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে ফটো তুললাম। কৈলাসগিরিতে পাহাড়ে উঠে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করা যায় সেগুলো আছে, তারই মধ্যে একটির ফটো তুললাম। এবার আরেকটি ভিউ পয়েন্টে কৈলাসগিরিরই আমাদের ফটো সেশন চলছে।
আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। বলতে ভুলে গেছি, শিব পার্বতীর মূর্তির সামনে খুব সুন্দর একটা বাগানও আছে। বাগানের মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, সেটা পেরিয়ে মূর্তির কাছে যেতে হয়। ব্রেকফাস্ট করে এলেও গাড়িতে ঘোরা এবং হেঁটে হেঁটে পাহাড়ে ঘোরার জন্য আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তাই পাশের দোকানগুলোতে দেখতে গেলাম। দূরে দেখা যাচ্ছে সমুদ্র, তার পাশে শহর ভাইজাগ। আমরা এই মুহূর্তে কৈলাসগিরির পাহাড়ে তুলে চলেছি ভিডিও, দেখতে পাচ্ছি ভিউ পয়েন্ট থেকে। যতটা দেখা যাচ্ছে ভিডিওতে ততটা আসছে না। পছন্দ মতো খাবারের দোকান না পাওয়ায় পাশের দোকানগুলিতে মশলা দেওয়া ফলমূল বিক্রি হচ্ছিল, সেখান থেকে তরমুজ আনারস কিনে খেলাম, ভালোই লাগলো। ড্রাইভার দাদা বললেন কাছেই একটা ভালো ভাতের হোটেল আছে, আপাতত গন্তব্য সেখানেই। আজকের মতো তাহলে বিদায় নিলাম। ওইটা কি ওই সমুদ্র যেখানে আমরা যাবো? క్రాప్ చేసుకుంటే ఇలా గిరిపండి নামটা কি?